নমস্কার বন্ধুরা, লাইভ ইজিয়ামিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে খুবই সহজ পদ্ধতিতে সয়াবিনের চপ তৈরি করে দেখাবো। আর বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, দেরি না করে রেসিপি শুরু করব। তো সয়াবিনের চপ তৈরি করার জন্য প্রথমে সয়াবিন গরম জলে 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এখন এই সয়াবিনগুলো ভালো করে জল ছেঁকে তুলে একটা জায়গায় রেখে দেবো। তো দেখুন, এই যে সয়াবিনগুলো আমি এইভাবে জল চেপে চেপে ফেলে দিচ্ছি, একটা পাত্রে তুলে নিচ্ছি। সব সয়াবিন জল ছেঁকে তুলে নিয়েছি। এবার সয়াবিনগুলো হাতের সাহায্যে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে এটা মিক্সিতে দিয়েও কিন্তু ছোট ছোট টুকরো করে নিতে পারেন। সমস্ত সয়াবিন টুকরো করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে কিছু সেদ্ধ আলু নিয়েছি। আলুগুলো হাতের সাহায্যে এইভাবে ম্যাশ করে নিচ্ছি। আলুগুলো সমস্ত ম্যাশ করে নিয়েছি। এবারে গ্যাসের উপর একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। ভালো করে তেল গরম হতেই দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দিচ্ছি কুচনো রসুন। এরপর দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার সমস্ত কিছু ভেজে নেব, তবে খুব লাল করে ভাজার দরকার নেই, পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিলেই হবে। বন্ধুরা, আমি খুব সহজেই সয়াবিনের চপ তৈরি করে আজকে দেখাচ্ছি। আপনারা পারলে অবশ্যই কিন্তু এই রেসিপিটা ঘরে একবার হলো ট্রাই করবেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে দেবেন। তো দেখুন, এগুলো কিন্তু হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। তার মধ্যে প্রথমে দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে এগুলো বেশ কিছুক্ষণ কিন্তু ভেজে নেব। ভেজে নেওয়ার পর যে টুকরো করে রাখা সয়াবিন ছিল সেগুলো আমি এখানে সব দিয়ে দেবো। সয়াবিন দিয়ে এগুলো নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। দেখুন, এগুলো নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার যে সিদ্ধ করা আলু ছিল সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে সয়াবিনের সাথে খুব ভালো করে এটা মিশিয়ে নেব। দেখুন, এটা আমার রান্না করা হয়ে গেছে 4 থেকে 5 মিনিট। এবার এটা আমি নামিয়ে নেব। তবে নামানোর আগে এখানে আমি দিয়ে দিলাম ভাজা মশলা 1 চামচ। এরপর দিয়ে দেবো ধনেপাতা কুচি অল্প পরিমাণে, আর দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলা। গরম মশলা দিয়ে এগুলো নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল সয়াবিনের চপের পুর। তো দেখুন, এটা একদম রান্না করা হয়ে গেছে। এবার এটা আমি একটা থালায় নামিয়ে নেব। এটা থালায় নামিয়ে নিয়েছি। এবার এটা আমি ঠান্ডা হতে দেব। ততক্ষণে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে নিয়ে নিলাম একটা ডিম। ডিমটাকে প্রথমে আমি এইভাবে ফাটিয়ে নিচ্ছি। তো দেখুন, ফাটানো হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ার দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। এবার এটা আমি জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু খুব ঘন হবে না, ব্যাটারটা খুব পাতলা হবে। তো দেখুন, এইভাবে জল দিয়ে কিন্তু একটা পাতলা ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি। তো দেখুন, ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আর দেখে কিন্তু বুঝতে পারছেন যে কতটা পাতলা রেখে তৈরি করেছি। এবার যে পুরটা ছিল সে পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আমি এখান থেকে চপ তৈরি করে নেব। এখান থেকে অল্প পরিমাণে পুর নিয়ে আমি ডিম্বাকৃতির শেপ দিয়ে চপগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটা শেপ দিতে পারেন, আর পরিমাণটাও কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী রাখতে পারেন। আমি দেখুন হাতে করে এইভাবে ডিম্বাকৃতি করে আমি সমস্ত চপ তৈরি করে নেব। একই রকমভাবে আমি কিন্তু এখানে সমস্ত চপ তৈরি করে নিয়েছি। এবার এখানে দেখুন আমি নিয়েছি টোস্ট বিস্কুটের গুঁড়ো। এবার আমি এখানে একটা চপ নিয়ে ব্যাটারের মধ্যে দেখুন ডুবিয়ে নিলাম, আর কাঁটা চামচের সাহায্যে তুলে নিলাম যাতে এক্সট্রা ব্যাটারটা ঝরে যায়। টোস্ট বিস্কুটের গুঁড়োর মধ্যে রেখে এইভাবে এটা আমি খুব ভালো করে কোট করে নিচ্ছি। এটা খুব ভালো করে কোট করে নেওয়ার পর এটা কিন্তু আমি ব্যাটারে আবার দিয়ে দিলাম। এইভাবে 2বার কোট করে নেব। 2বার কোট করে নিলে এটা
দেখতেও কিন্তু খুব সুন্দর হয় আর খেতেও কিন্তু খুব ভালো হয়, তাই আমি এখানে দুবার কোট করে নিচ্ছি। একই পদ্ধতিতে সমস্ত চপ এখানে আমি কোট করে নিয়েছি। এবার চপগুলো ভেজে নেব। তো ভাজার জন্য কড়াইয়ে আমি সাদা তেল গরম হতে বসিয়েছি। তেলটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার যে চপগুলো তৈরি করে রেখেছি সেগুলো আস্তে আস্তে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটা আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন এইভাবে কিন্তু এটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এইগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তেল ছেঁকে তুলে নিচ্ছি। তেল ছেঁকে তুলে নিয়ে একটা পাত্রে রেখে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এই অবধি। আবারও হাজির হব অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।